সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, প্রেমে আছেন। আজকে শনির যে ভিডিও করছি সেই শনির অষ্টম ভিডিও এটা। অর্থাৎ এই শনি যদি অষ্টমভাবে থাকে, মানে লগ্নকে এক ধরে 1 2 3 4 5 6 7 8 এই অষ্টমভাবে যদি শনি যদি অবস্থান করে তাহলে কী ধরনের ফল হয়। তার আগে বলি, অষ্টম ভাব হচ্ছে গুহ্যবিদ্যার ভাব। অষ্টম ভাব হচ্ছে যা কিছু গোপন তার ভাব, অর্থাৎ আপনি যেটাকে গোপন করে রাখেন তার ভাব, সেইটা বাইরে বেরিয়ে গেলে আপনার ক্ষতি, এমন কিছু একটা, সেইটা হচ্ছে অষ্টম ভাব। এবং সেটাই আপনার পাওয়ার, এটাও মনে রাখতে হবে। সেটা গোপন রাখাটার মধ্যেই আপনার ক্ষমতা। যত গোপন রাখতে পারবেন তত আপনি ফ্লারিস্ট হবেন, তত আপনি ইনারলি মানে ভেতর থেকে শক্তিশালী হবেন। এখান থেকে আপনাকে আপনার মৃত্যু দেখা হয়, মৃত্যু মানে আয়ু দেখা হয়, মৃত্যু ঠিক নয়, আয়ু দেখা হয় এখান থেকে উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া, সেটা দেখা হয়। গাড়া ধন, অর্থাৎ কিনা মাটিতে থাকা, অনেক সময় অনেকে পায় যে গুপ্তধন পাওয়া, এইসবগুলোও দেখা হয়। এবং অজানা অচেনা জিনিস থেকে কিছু লাভ, এগুলোও দেখা হয়। দৈব কৃপা দেখা হয়, ভৌতিক কৃপা দেখা হয়। অনেকের অনেক সময় পৈতৃক কৃপা লাভ করে, মানে পিতৃপুরুষ থেকে কৃপা লাভ করে। অনেক সময় অনেকে ভূত থেকে লাভ করে। এটা আগেকার দিনে অনেক বেশি শোনা যেত, এখন কম শোনা যায়। অনেক সময় ভূত বাঁধতে পারে। এইগুলো সব হচ্ছে গিয়ে অষ্টম ভাব। এবং অষ্টম ভাবে যদি শনি যদি অবস্থান যদি করে, তাহলে অবশ্যই সেটা শুভ গ্রহ, শুভ ফল দেবে। অষ্টমভাবে যদি শনি যদি অবস্থান করে, তাহলে এই যে ব্যাপারগুলো আমি বললাম, এই যে লাভগুলো আমি বললাম, সেই লাভগুলো সে পাবে। অষ্টম ভাব যেহেতু মৃত্যুর ভাব, সেহেতু শনি যদি অবস্থান করে তাহলে আয়ু বাড়াবে। আয়ু বাড়ালেও কিন্তু একটা দীর্ঘস্থায়ী কোনো কিছু একটা রোগ দেবে, যা আপনাকে দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যাবে। অনেকে বলে না যে রুগ্ন লোক বেশি দিন বাঁচে, এই ধরনের লোকের হচ্ছে সেইটা, যে অষ্টমভাবে যাদের শনি থাকবে তারা রুগ্ন হবে কিন্তু বাঁচবে বহুদিন। অষ্টমভাবে যে শনি থাকবে তারা কোনো একটা গুহ্যবিদ্যায় প্রচণ্ডভাবে পারদর্শী হয়ে যেতে পারে। এমন হতে পারে সে তন্ত্র সাধনায় খুব পারদর্শী হলো, এমন হতে পারে সে ভূত পিশাচবিদ হলো, ভূত পিশাচ সাধক হলো, এরম হতে পারে। সে খুব ভালো জ্যোতিষী হলো, অন্যান্য গ্রহের ওপর এগুলো সাপোর্ট করে। এরম হতে পারে সে খুব ভালো লটারি খেলতে পারলো, অর্থাৎ সে যে লটারিটায় হাত দেয় সেটাতেই প্রাইজ হয়। 10 দিন লটারি কাটলে একদিন সে প্রাইজ পায়। এরকম লোকও দেখবেন আপনি, হয়, খুব রেয়ার হলেও হয়। তাদের শনি ওই অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে বা বসে আছে এবং খুব ভালো ফল দিচ্ছে, এই ধরনের ক্ষেত্রে হয় এটা। আর হচ্ছে আর্থিক এবং কর্মজীবনটা খুব ধীরে ধীরে উন্নতি হয়, কিন্তু একটা সময় এইখানে শনি যদি ভালো হয় তাহলে হঠাৎ করে কিছু একটা প্রাপ্তির যোগ এদের থাকে। হঠাৎ করে কোনো কিছু একটা সে পেয়ে যায়, হয়তো কিভাবে পাবে কোনো প্ল্যানিং নয়, হয়তো রাস্তায় পড়ে থাকা কোনো সম্পত্তি সে পেলো, মাটি খুঁড়ে কিছু পেলো। লটারি কেটে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু কম এক্ষেত্রে, এটা কিন্তু এই বিষয়টা আমি বলছি না। লটারি কেটে পাওয়ার ক্ষেত্রটা আলাদা, সেক্ষেত্রে হচ্ছে সে কন্টিনিউয়াসলি পাবে, কিন্তু এই ধরনের ক্ষেত্রগুলো আলাদা। এই ধরনের যাদের হবে তাদের হঠাৎ করে এমন কিছু সে এক্সপেক্ট করেনি সেটা পাবে। লটারি কাটলে তো আমি এক্সপেক্ট করছি যে আমি পাবো, কেউ তো আর এটা ভাবে না আমি পাবো না ভেবে লটারি কাটে। সুতরাং সবাই পাবো ভেবেই কাটে, সেক্ষেত্রেটা এটা নয়, সেটা আলাদা একটা গ্রহযোগ। সেক্ষেত্রেও শনি অষ্টমে থাকলে ভালো ফল দেবে, এবং আগেই বলেছি সেটা, যে সেক্ষেত্রে সে বারবার লটারিতে প্রাইজ পাবে, এরম লোক হয়। আচ্ছা, যাই হোক, জীবনের স্থিতিশীলতা একটুখানি কম থাকে এদের, তার কারণ এদের এই আপস অ্যান্ড ডাউনসটা বেশি হয়। আপস অ্যান্ড ডাউনসের কারণ হচ্ছে এদের বাস্তব জীবনের থেকে একটু অ্যালুপ করে এই জিনিসটা। অষ্টমভাবে শনি থাকলে বাস্তব ধর্মী এরা হয় না। এরা এরমভাবে যে আমার এমন কিছু শক্তি আছে যা দিয়ে আমি আমার জীবনটাকে চেঞ্জ করে নেব। আমার সঙ্গে কোনো দৈব কৃপা ঘুরে বেড়াচ্ছে, এবং সত্যি ঘুরে বেড়ায়ও। দৈব কৃপা বা পিশাচ সিদ্ধ হয় এরা অনেক সময়, এ ধরনের হয়। এই ধরনের হওয়ার জন্য তারা লড়াই করতে করতে কখনো কখনো সফলও হয়, সেটা শনি ভালো থাকলে। সফল হওয়ার পর তাই দিয়ে তাদের জীবন চলে। এই রকম সব ব্যাপারগুলো এদের মধ্যে থাকে। মানে ভৌতিক ক্রিয়াকর্ম এরা ভালো করতে পারে, জ্যোতিষীও খুব ভালো হতে পারে, টেকনিক্যাল ক্ষেত্রে গোয়েন্দাগিরিতে এরা ভালো কাজ করতে পারে, গুপ্তবিদ্যা ভালো হতে পারে, গবেষণার যে কোনো রকম গবেষণা এরা ভালো করতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। কেন না, শ্বশুরবাড়ির লোকজন আপনাকে ঠকাতে পারে, এটা খুব সাবধান।
ঠিক আছে? একাকিত্ব অনুভব করা, বিচ্ছিন্নতা অনুভব করা, ভিড়ের মধ্যে হঠাৎ করে যেন এরম মনে হওয়া যে সবার সঙ্গে মিশছিলেন, মিশতে মিশতে হঠাৎ করে এরম মনে হওয়া যে আমি যেন এদের কাউকে চিনি না, এইরকম একটা চিন্তাভাবনা কিছু কিছু মানুষের আসে। আমি যেন অন্য কোনো একটা গ্রহ থেকে, অন্য কোনো একটা জায়গা থেকে, অন্য কোনো একটা অস্তিত্ব থেকে, অন্য কোনো একটা এন্টিটির লোক, যা এদের মধ্যে আমি খাপ খাওয়াতে পারছি না, এদের মতো নই, এরকম খানিকক্ষণ বা অনেকক্ষণের জন্য মনে হয় এদের অনেক সময়। ঠিক আছে? সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে, যে কোনো সম্পর্ক একটু দেরি হয় এদের তৈরি করতে, এবং সময়ের সঙ্গে সঙ্গে এরা সম্পর্কগুলোকে উন্নতি করে তুলতে পারে। জীবনে হঠাৎ কোনো বড় ঘটনা, সম্পদ লাভ বা ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। হ্যাঁ, ক্ষতিও এদের হঠাৎ করে হয়। শনি যদি খারাপ হয় তাহলে ক্ষতিও হয়। ওই যে বললাম, আপস অ্যান্ড ডাউনসটা খুব বেশি হয়। এই স্থানটি জীবনের বড় রূপান্তরের পথ নির্দেশ করে, রূপান্তর আনে, অর্থাৎ একদম ভিখিরি থেকে রাজা, রাজা থেকে ভিখিরি করে দিতে পারে। মদ্যপান, আমিষ ভোজন এদের অবশ্যই এড়িয়ে চলা উচিত, কারণ এমনিতেই এরা একটু মানে বাস্তব জীবন বিরোধী হয়, তার মধ্যে যদি এগুলো আবার যদি করতে আরম্ভ করে তাহলে পুরো উল্টো দিকে চলে যাবে ব্যাপারটা। জলে দুধ মিশিয়ে স্নান করা উচিত, অথবা একটি 4 কোনা রূপোর টুকরোর কাছে রাখা খুব শুভ ফল দিতে পারে এদের। 4 কোনা একটা ছোটো রূপোর টুকরো, একটা তবক টাইপের করে পাতলা, সেটা কাছে রাখা উচিত। কুকুরকে রুটি খাওয়ানো বা কোনো জলাশয়ে কালো তিল ভাসানো যেতে পারে। তবে এই দানের ক্ষেত্রে আমি আবারও বলছি, আমি প্রতিটা ভিডিওতেই বলি, অবশ্যই ভালো জ্যোতিষী দেখিয়ে তারপর এটা করবেন। ঠিক আছে? এবার দেখুন, শনি সব কিছু একটু লেট ফল দেয়। ঠিক আছে? এবার এই অষ্টম, এবার আমার পার্সোনাল, এটা আমি বইয়ের কথাটা বললাম, আমি পার্সোনাল যা অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি সেটা আমি বলি, শনি সব কিছু একটু লেট ফল দেয়, ডিলে ফল দেয়। এবং অষ্টমভাবে যে ধরনের কাজে আপনি ভালোবাসবেন, যে ধরনের কাজ আপনি ভালোবাসবেন, সেগুলোর মধ্যে আপনাকে তো বললামই, জ্যোতিষী ভালোবাসবেন, গবেষণা ভালোবাসবেন, গুহ্য বিদ্যা ভালোবাসবেন, পিশাচতন্ত্র, প্রেততন্ত্র, এইসব নিয়ে কাজ করতেও পারেন আপনি। আপনি শ্মশানে গিয়ে সাধনাও করতে পারেন, আপনি জুয়ো, সাতটা, লটারির দিকেও চলে যেতে পারেন। হ্যাঁ, মানে তথাকথিত যেসব কাজকর্ম, সেগুলো থেকে একটু অন্যদিকে আপনি যাওয়ার আপনার টেন্ডেন্সি থাকবে। এইবার এখানটা আপনি বলি, আপনার যদি অর্থনৈতিক ব্যাকআপ যদি খুব যদি ভালো থাকে তাহলে আপনি এগুলো করুন, কিন্তু যদি না যদি থাকে ভালো, তাহলে অবশ্যই মনটাকে বাঁধার চেষ্টা করে আগে নিজের রোজগারের দিকটা শক্ত করুন। তখন এই জায়গাটা আসবে কি না এর গ্যারান্টিটা কম, এই ধরনের কাজের সফলতা আসবে কি না এর গ্যারান্টিটা কম। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার শনির কী পাওয়ার আছে, আপনার বৃহস্পতি কীরম আছে, আপনার শুক্র কীরম আছে, আপনার রাহু কেতুর কী অবস্থান আছে, আপনার মঙ্গল কী পজিশন, এগুলো দেখতে হবে। আপনার লগ্ন কতটা পাওয়ারফুল, লগ্নপতি কীরম পজিশনে বসে আছে, আপনার আত্মকারক গ্রহর পাওয়ার কতটা আছে, এই এত কিছু দেখার পর আপনি এরকম আনসার্টেন একটা লাইফে সফল হবেন কি না সেটা বোঝা যাবে। সুতরাং আগে সার্টেনটি যেগুলো রয়েছে সব কাজকর্ম, সেই সব কাজকর্ম করে নিজের রোজগারের দিকটাকে শক্ত করুন, তারপরে সব জায়গায় যান। অবশ্যই যারা এইসব অনিশ্চিত পথে সফল হবেন তারা প্রচুর সফল হবেন। নিশ্চিত পথে অত সফলতা আসা সম্ভবই নয়, কিন্তু 100 জনের মধ্যে একজন সফল হবেন। বাকি 99 জনের মধ্যে আপনি যদি পড়ে যান তাহলে কিন্তু জীবন শেষ। আপনার যদি পরিবার, সংসার, সন্ততি থাকে তাহলে তারাও ভেসে যাবে। এটা মনে রাখবেন। জয় নিতাই, জয় গৌর, ভালো থাকবেন সবাই।